আজকে ওর পাপা বারণ করেছে। তারপরে এই যে হাত দিয়ে দিয়েছে, প্যান্ডেল হপিং আর অত্যাবশ্যকীয় লাইন। লাইন দেওয়া এখন সবে শুরু, এখন চলতে থাকবে, যদিও এই লাইনটা এখন অনেকটা ছোট। দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, টু আওয়ার নিউ ডে। আজ ষষ্ঠী। কাল সারাদিন প্রচণ্ড আনন্দ করলাম, স্পেশালি সন্ধ্যেবেলাটা থেকে যা হলো প্রচণ্ড মজা হয়েছে। কিন্তু কাল রাতে এসে অনুপের জন্য আমার হেভি রাগ হয়ে গেছে। কাল রাত 3টে অবধি আমাকে জাগিয়ে রেখেছে, সিনেমা দেখছে। ছেলে ঘুমিয়ে গেছে, এ পাশে বসে বসে ফোনে, তার মধ্যে আবার সিনেমা দেখছে। আর আমার পাশে কেউ ফোনে কিছু করলে রাত্রেবেলা আমার ঘুম হয় না, 3টে অবধি সেখানে। যাই হোক, আজকে উঠতেও লেট হয়ে গেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, মাথার মধ্যে একটু হচ্ছে। আর আদর এখনও ওঠেনি, ওর জন্য ওকে আমি এখনও ওঠাইও নি। আর ইনি এখনও সিনেমার শেষ পার্ট দেখছে, কারণ 3টে অবধিও শেষ হয়নি, আমার ধমক খেয়ে বন্ধ করে দিয়েছিল। আগে কিন্তু খাইনি, পরে খেয়েছে। যাই হোক, 3টের পর নিজেরও হয়তো মনে হয়েছিল কিছু একটা, তারপর বন্ধ করেছিল। এখন আবার শুরু করেছে সেটা। বাকি কাজগুলো আপাতত করি। আর ষষ্ঠীর দারুণ মর্নিং সোনা, উঠে বলো, দেখো সকাল হয়ে গেছে। ওরে বাপরে, রোদে বেরোলে একেবারে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে। বিছানায় শুয়ে বিষয়টা ঠিক ফুলফিল হলো না, তাই এবার মানে ঘুম ভাঙার পরে আদরের একবার বিছানা, একবার আমার গোল। এখন এটা মিনিমাম মিনিট 15 চলবে, তারপরে তাই না করিয়ে গেছে। কাল যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম ঠাকুর দেখতে, সেগুলো সব একটু রোদে নামিয়ে দিলাম। আমার বারান্দাতে এত রোদ আসে, এটা আমার এত ভালো লাগে যে আমাকে ছাদে উঠতে হয় না। বেশিরভাগ কাজ আমার এই বারান্দাতেই সেরে নেওয়া যায়। এগুলো একটু রোদে না দিয়ে দিলে না, ডাইরেক্ট আলমারিতে ঢোকাতে ইচ্ছে করে না। আর একবার পরে কাচাও যায় না, তাই রোদে দিয়ে দিচ্ছি। সাত সকালে উঠে সব কি হচ্ছে? খাওয়া মানে ও তো হ্যান্ডেলটা নিজে নিজে কন্ট্রোল করতে পারে না, এই পেছনে এটা দেওয়াতে কন্ট্রোল করা যাবে না। এটা ঘোরালে ওইটা, সামনের ওটাও। আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো, চালাও। ষষ্ঠী তাই নিরামিষ, আলুর দম, রুটি, আমার মুড়ি, এর মধ্যে আলুর দম যাবে, আমার চা উইথ দ্যাট কাপ রেডি। আর আজকে দুপুরবেলার জন্য আলুর দম আছে, আর পটল পোস্ত, আর কাউন চাল আছে, ভাত তো আছেই। এই হচ্ছে আজকের সারাদিনের মেনু। এই তো এইদিকে উনি ল্যাপটপে সেই রাই হাইওয়ে ভিডিও দেখছে, আর আমি ভাবছি আদরের জন্য একটু অন্য কিছু করে নিই, নইলেও দুপুরবেলা খেতে পারবে না। আর আমি যাই একটুখানি আদরের জন্য মাছ করতে হবে, কারণ ও আলুর দম আর পটল পোস্ত দিয়ে খেতে পারবে না, ওর জন্য একটু মাছের ঝোল করে নেবো। তাই এখন নিচে যাব, রান্নাটা করব, তারপর আবার বাকি কাজ। অনুপ গেল বাজারে, আমার মাছের ঝোলটা হয়ে গেল। আর আদর এখন মেজমার ঘরে গেছে, ওখানে কাকার সাথে একটু খেলছে। আমি ভাবছি ওপরে কাজগুলো আমার আছে, আমি যতটা পারি সেরে রাখি, নইলে ওই দুটো আসলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে।
মেজমার ঘরে বাজে এখন 12:30। আর এই যে বাবা ছেলের জন্য ক্যাপ বন্ধু কিনে এটা কি ছিল? এই বিরাট জোর, ওর হাতে দিও না, তুমি ফাটিয়ে দিও। ওর হাতে দিও না এসব। এই পুরো কানে বউ লেগে যাচ্ছে তো। বাবা সেই ছোটবেলার ক্যাপ বন্ধু। আমি একটু ফাটাই। খুব বাজে ব্যাপার ছিল। আমার জন্য আবার একটা নেল পলিশ এনেছে। সারা পুজোতে আমি কিছু সাজুগুজোর জিনিস কিনিনি বলে একটুখানি বোধহয় মন খারাপ হয়েছিল, তাই এটা এনে দিয়েছি। আমার স্নান হয়ে গেছে, এদিকের কাজও মোটামুটি কমপ্লিট। 1:30 মতো বাজে। এবার আদরকে আমি খাওয়াতে নিয়ে যাব। আর ওকে দেওয়া হয়েছে ক্যাপ ছাড়া বন্দুক। হ্যাঁ, ও বন্দুক নিয়ে খেলছে, বিশাল মজা করছে, তাই না? দেখবে? হচ্ছে না তো? উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা। খাওয়া দাওয়া হয়ে এসে ওই যেটাতে আমি হাওয়ান কাপ জ্বালাই, যে ধূপদানিটা আর কি, ওটা তো পুরো গরম হয়ে থাকে। সিঁড়ির ওপাশে রাখা ছিল, ওকে 1000বার বারণ করা থাকে ওইসবে হাত দেবে না। আজকে ওর পাপা বারণ করেছে। তারপরে এই যে হাত দিয়ে দিয়েছে। না, এই লালটা আমি পেস্ট লাগিয়েছি ক্লোজ আপ, কিন্তু ওপরটা বেশ মনে হচ্ছে ব্যথা করছে। মানে ও বেশ কাঁদছিল। ব্যথা করছে না? অনেক ব্যথা করছে? হ্যাঁ, অনেক ব্যথা করছে বাবা। একটু দিয়ে দি, একটু গালে দিয়ে দাও তো, হাত একটু গালে দিয়ে দাও তো। হা খেয়ে দিল। বিকালের জন্য আপাতত মোমো আনা হয়েছে বাড়িতেই মোমো খেয়ে রান্না বান্না করে তারপর যদি টাইম থাকে তারপর বেরোবো। বলো হাই। আজকের মতো রেডি, আমি রেডি, ছেলের বাবা রেডি, ছেলেও রেডি। ওই যে পেছনে সব কাটা। এবার বেরোই, কারণ ঘড়িতে এখন প্রায় 7:45 বাজছে। কেমন আছো? কোথায় যাচ্ছ? প্যান্ডেল হপিং আর অত্যাবশ্যকীয় লাইন। লাইন দেওয়া এখন সবে শুরু, এখন চলতে থাকবে। যদিও এই লাইনটা এখন অনেকটা ছোট, দেখা যাক।
টেরিফিক গরম। আমরা এখন বড়বাজার মাঠে আছি, এখানেও ওই যে ওখানে একটা পুজো আছে ওটা দেখবো, আর আদর এখানে একটা নাগরদোলায় উঠেছে, ওই যে ওই যে ওই যে খানাটা উঠছে, এই যে খুব মজা পাচ্ছে। বাড়ি ফিরে এসেছি আমরা। অসম্ভব গরম, মানে একে যদি পেছন সামনে দেখো পুরো ভিজে গেছি, মানে নিংড়ালে একবারই জল বেরোবে। আর আজকে কোথাও মানে গাড়ি পাইনি যেটার উপরে চড়ে আমরা যেতে পারবো, মানে তো অনেক দূরের কথা, ভ্যান ট্যানও কিচ্ছু পাই। আজ পুরো হাঁটা প্রায় 2-2.5 কিলোমিটারের উপর হাঁটা হয়েছে। এবারেও বেশ কয়েকটা পুজো খুব ভালো হয়েছে। তোমরা এসে দেখতে পারো, যে যেখানেই থাকো অবশ্যই রানাঘাটে এসে দেখতে পারো। না এখনো সপ্তমী অষ্টমী নবমী দশমী বাকি, সুতরাং ঠিক আছে নবমী অব্দি দেখো না হয়, এখনো অনেকদিন বাকি। রানাঘাটে যদি আশপাশ থেকে তোমরা ভিডিও কেউ দেখে থাকো তাহলে অবশ্যই এসো, আর দেখতে তো পেলে ভিডিওতে কিরকম কি হয়েছে, এসে অবশ্যই এই পুজোগুলো অন্তত স্পেশালি নিশ্চয়ই একদম। ঠিক আছে, টাটা বাই, টাটা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে।